নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত। তো আমার ছেলে পাশে থাকলে একটু স্বাগত জানিয়ে দেয় তোমাদের, তো একটু জানিয়ে দিল। তো দেখো, সকালবেলা আমি একেবারে রান্নাঘর থেকেই আমার ব্লগটা আজকে শুরু করছি। ওপারে সেদ্ধ করছি সজনে পাতা, আর এপারে বসিয়েছি মাছ ভাজা। আজকে মাছের টক করব। তো আজকে কম লোক আমরা বাড়িতে, এই জন্য কম মাছ। তো দেখো, আমার টক রান্নাও হয়ে গিয়েছে, কিন্তু আমার ক্যামেরা অফ ছিল, তাই কিছুই দেখাতে পারিনি। খেয়াল ছিল না। টক হয়ে যাওয়ার পর তখন আমার মনে পড়েছে। তো এপারে বসিয়েছি সজনে ডাঁটার চচ্চড়ি। তো সজনে ডাঁটার চচ্চড়ি করবো একটু আলু দিয়ে। সজনে ডাঁটার চচ্চড়ি তুলেও দিয়েছি, আর আমার ছেলে ওদিকে ডাকাডাকি করছে কোথাও যাওয়ার জন্য। দেখি কোথায় যাওয়া যাক। হ্যাঁ, দেখো, তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। আর বাবার বাড়ি থেকে ফিরে আসার পর আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারিনি, একটু ঝামেলার মধ্যে আছি, তাই ঠিকঠাকভাবে দিতে পারিনি। একটু আগে পরে এইরকমভাবে যাচ্ছে। তো তোমরা ব্লগটা প্লিজ স্কিপ করে দেখবে না। আমার মা দেখেছে তো, আমার মা বলে এখন স্কিপ করে দেখতে না, একদম প্রথমে বলতে পারে না, সব বন্ধুরা স্কিপ করে দেখে। প্লিজ বন্ধুরা, আমার ছেলের কথাটা অন্তত রাখতে তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো, এখানে রান্না হয়ে গিয়েছে। সজনে পাতা সেদ্ধ করে নিয়েছি, জলটা একদম ওখানে শুকিয়ে নিয়েছি, আর ওর সঙ্গে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। আর দেখো, টক আর সজনে ডাঁটা চচ্চড়ি সব আজকে রান্না বান্না হয়ে গিয়েছে। পরে এসে সজনের ভর্তাটা মাখাবো। এখন মোটামুটি সব রেডি করে নিয়েছি, এভাবেই থাক। আর ছেলেকে দেখো, একদম আপাদ মস্তক জলে ভিজে এসেছে, ডাকা হাঁটা শুরু করেছে। ঠামি চলো, মা চলো, সকলে চলো। ওই ছুটে চলেছে তীরের বেগে, আর পেছনে আর একজন খুঁড়ে আবার ছুটে চলেছে, খুঁড়ে মাছটা। তো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমার ছেলে আমাদের। দেখো কে নামছে পুকুরের ওপার দিয়ে, চিনতে পারছো কি? আসলে পুকুরটা বড়, আর অনেক নিচে জল চলে গিয়েছে, গভীরতাও অনেকটা পুকুরটা। সেই কারণে আমি অনেক দূরের দিকে আছি। আর মায়ের হাতে ক্যামেরা দিয়েছিলাম, ঠিক পারছে না। মা আবার একটা বাচ্চার হাতে দিয়েছে ক্যামেরা, ওই জন্য সে ঠিক কায়দা করেও করতে পারছে না। আরও ছোট ছোট লাগছে আমাদের, একটু জুম করলে ও বলছে যে জুম করলে নাকি কেটে যাচ্ছে। তো আমি জাল টানছি, আমার ছেলে ও আমার সঙ্গে জাল টানবে, মানে ও আগে জাল টানবে, আমাকে বলছে তুমি জল তাড়াও। ও পারবে না, তবু ছাড়বে না। অবশেষে ছাড়লো, ছেড়ে এবারে জল তাড়াচ্ছে। আর ওই দেখো মাছগুলো লাফাচ্ছে, দেখা যাক জালে কিছু পড়ে কিনা। লাফালাফিতে শুরু করে দিয়েছে, আর প্রচণ্ড রোদ, তাই মাথায় একটু গামছা ঢাকা দিয়েছি। দেখা যাক কি হয়, মাছ আসে কিনা। জাল এখন টানা চলছে, দেখা যাক কি মাছ পড়ে। কিন্তু মাছ তো অনেক লাফালাফি করেছিল, কিন্তু ভেতরে পালা ঢুকেছে। দেখা যাক কিছু পড়ে কি পড়ে না। এখনো টানা চলছে জাল। জাল টেনে আমরা তুলে নিয়ে আবার টেনে চলেছি অন্যদিকে, মানে ভেতরে পালা থাকার জন্য কোনো মাছ পড়েনি, তাই সেভাবে আমরা দেখাতে পারিনি। আর ক্যামেরাম্যান অনেক দূরে, মানে মাছ যে যা পড়েছে একটু দেখাবো, সে অনেক দূরে, তাই কিছু দেখাতে পারছি না। আর এইদিকে চলো এখন যাচ্ছি, দেখা যাক। ছেলে এবারে পাশে জল তাড়িয়ে তাড়িয়ে যাচ্ছে। আর খুব মাছ লেগেছে কিন্তু জালে, জানো, ওই জন্য আমরা তাড়াতাড়ি জালটা এখানে ফেলেই দিলাম। মাছ বেশ ভালোই লেগেছে জালে। আর এইখান দিয়ে মানে জল পুকুরে জল কমে গিয়েছিল বলে অন্য পুকুর থেকে জল এনে মেশিনে দিয়ে জল ছেঁচে এই পুকুরে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটা দিয়ে ওই যে অন্য জায়গা থেকে জল এনে ফেলা হচ্ছে না, এই জায়গাটা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে আসছে, ওই জন্য এখানে একটু মাছটা বেশি লেগেছে। এবারে দেখা যাক
এই মাছ পড়েছে, এবারে পড়েছে মাছ, এই বড় মাছ পড়েছে কিন্তু। দেখা যাক এবারে কি হয়। আর ক্যামেরাম্যান মাছ দেখে ক্যামেরাম্যানও পাগল হয়ে গিয়েছে, তার ক্যামেরা একেবারে সমানে নড়ছে। হ্যাঁ, বড় মাছ পড়েছে, দেখা যাক কি হয়। ইস, সেই মাছটা বেরিয়ে চলে গিয়েছে, যা বড় মাছটা বেরিয়ে গিয়েছে। না না, তো ক্যামেরাম্যান যে ছিল তাকে বলতা কামড়েছে, সে তো ছুটে পালিয়েছে। তো এরপরে মাছগুলো আর দেখাতে পারিনি, পরে একেবারে তোমাদের দেখাবো যে আমরা কি মাছ ধরেছি, কারণ ভালো ক্যামেরাম্যান কেউ সঙ্গে ছিল না, পরে দেখাবো। তো আমাদের এইবারের জালে বেশ মাছ এসেছে জানো, তার মধ্যে আবার অনেক ছেড়ে দিতে হচ্ছে, একটু ছোটোখাটো মাছও আছে, তাই বেশ কিছু ছেড়েও দিতে হচ্ছে। আমরা এবারে তোমাদের দেখাতে পারবো মোটামুটি কি মাছ পড়েছে। এই যে দেখো বালতির মধ্যে লাফালাফি করছে। ছুড়ে দাও না। একটা কই মাছ খালি বারবার ধরছি আর আমি বারবার লাফিয়ে পালাচ্ছি, তাই উ করে চিৎকার করছি আমার ছেলে, তাই ওইটা আমাকে ভেঙাচ্ছে, মানে আমি ধরতে পারছি না বলে চেঁচামেচি করছি, তাই আমার ছেলে আবার ওটা নিয়ে আমাকে ভেঙাচ্ছে। তো আমাদের মোটামুটি মাছ অনেকটাই ধরা হয়ে গিয়েছে, দেখো এই আমাদের মাছ পড়েছে, আজকে আর ধরবো না, অনেক সময় পার হয়ে গিয়েছে। তো আমরা মাছ ধরে রাস্তায় দাঁড়িয়েছি, আর ইতিমধ্যে একটা ব্যাপার দেখো কি আমাদের সঙ্গে আছে, একটু দেখো। আমার ছেলে তো ওই মাছে আবার হাত দিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। কি করে ধরলে এটা? হারাদা ধরেছে। তোমাদের দিয়েছিল? মরে যাও না? না 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 না, জ্যান্ত ধরলো তো, জালে পড়েছে। ও মুন্ডু শুধু তুলতে পারবে। কি করে ধরেছে এটা? ও মুন্ডু খোলা যাবে না। মুন্ডুটা সরে যাবে। মুন্ডু করলে একটু পালা গোয়া রাখা যাবে না। বড় তো। ও মুন্ডু তাহলে বাঁধলে মাঠে যে কি আছে ওগুলো হাঁস পাখি। হ্যাঁ, ওগুলো সব বাঁধা যায়, সব হাঁস পাখি। কালে দেখলে তো একজনেরা মাঠ থেকে কত বড় হাঁস পাখি ধরে নিয়ে যাচ্ছে। তো দেখো মাছ ধরে বাড়ি চলে এসেছি, আর অনেক মাছও পড়েছে, কিন্তু অনেক বেলাও হয়েছে, খিদেও পেয়েছে, স্নানও করতে হবে, তাই মাছ আর কাটলাম না, সব তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো, পরে বিকেলের দিকে কেটে নেবো এখন। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।